আজকে আমি একটা ব্যাপারে আমি সবাইকে সাবধান করে দিতে চাইছি। কি ব্যাপারে সেটা শুনুন। 7 ধরনের মানুষ আপনার জীবনটাকে কিন্তু ধ্বংস করে দিতে পারে, তাই এদের থেকে আপনাকে সাবধান করতে চাইছি। এখন আমি আপনাকে বলবো 7 ধরনের মানুষ কি কি, যেগুলোকে আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। এবার সেইগুলোকে নিয়ে আমি একটু আপনার সামনে তুলে ধরছি, কোন 7 ধরনের মানুষ আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে সেটা আগে জেনে রাখুন। 1 নম্বরে বলবো ঠেলাগাড়ি মানুষ, যারা কোনো কিছুই করে না, সবসময় ঠেলে ঠেলে তাদেরকে নিয়ে যেতে হয়। এরা সবসময় আপনি চান তাকে ঠেলে ঠেলে নিয়ে যান, নিজের সামান্য সমস্যাও সে নিজে সামলাতে পারে না, সব দায়িত্বই আপনার ঘাড়ে চাপিয়ে দেবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, প্রতিবার প্রজেক্ট শুরু হলে আপনার সেই বন্ধু আপনাকে বলে, তুই কর না, তুই কর, আমি শুধু প্রেজেন্টেশনে গিয়ে দাঁড়াবো। তাহলে বুঝতে পারছেন এর থেকে আমরা কি শিখলাম? একতরফা সম্পর্ক টিকিয়ে রাখলে আপনি একদিন ক্লান্ত হয়ে পড়বেন। এবার 2 নম্বরে বলবো মশা মানুষ, অর্থাৎ মস্কুইটো পিপল। তারা শুধু তখনই আসে যখন তাদের কিছু দরকার হয়। তারা আপনার সফলতাটাকে শুষে নেবে আর আপনার পেছনে গুজব ছড়াবে। উদাহরণস্বরূপ বলা যায় কি না, এরা চাকরির জন্যে আপনার রেফারেন্স চাইবে, কিন্তু যেই মাত্র কাজ হয়ে যাবে আপনার ফোনটাও তারা ধরতে চাইবে না। এর থেকে আমরা কি শিখলাম? যাদের দরকার শেষ হলেই তারা দূরে সরে যায়, তাদের থেকে আপনারও দূরে থাকাই ভালো। এবার আমি 3 নম্বরে বলবো বাধাই কাঠামো মানুষ। কীরকম না, শুরুর দিকে আপনাকে হয়তো কোনো ব্যাপারে সাহায্য করেছিল, এখন তাদের মনে হবে সব সিদ্ধান্তই তাদের কাছ থেকে নিয়ে তবে আপনি এগোন। উদাহরণস্বরূপ কি বলবো শুনুন। এক আত্মীয় একবার কোনো একটা ব্যাপারে আপনাকে কিছু খরচপাতি দিল বা খরচ করলো আপনার জন্যে, এখন সবসময় সে বলবে আমার মতামত ছাড়া কিন্তু কিচ্ছু করবে না। তাই বলছি, এর থেকে আমরা এটাই শিখলাম যে কৃতজ্ঞ হওয়া ভালো, কৃতজ্ঞ হও, কিন্তু নিজের স্বাধীনতা কখনো হারিয়ে ফেলো না। এবার আমি বলবো কুমির মানুষ, ক্রোকোডাইল পিপল। এরা কীরম ধরনের মানুষ জানেন? এই মিষ্টি কথায় বিশ্বাস ভাঙে, গোপন তথ্য শুনে রাখে, সুযোগ বুঝে তারা কাজে লাগায়। উদাহরণ কি জানেন? উদাহরণ দিচ্ছি, পরিবারের কোনো গোপন কথা শেয়ার করেছিলেন আপনি, পরে ঝগড়ার সময় সেটা অন্যদের সামনে বলে আপনাকেই হেয় করবে। তাই বলছি, সবাই কিন্তু বন্ধু হয় না। মানুষের বন্ধুত্বের মুখোশ মানুষ অনেক সময় পড়ে থাকে, এদিকে চিনতে হবে। এবার 5 নম্বরে বলবো গিরগিটি মানুষ। গিরগিটি মানুষটা কীরকম জানেন তো? এরা সময় সময় খালি রং বদলায়। তোমার সফলতা এরা সহ্য করতে পারবে না, মুখে কিন্তু তোমার সামনে প্রশংসা করবে, আবার পেছনেই তোমাকে উপহাস করবে। উদাহরণস্বরূপ কি বলবো জানেন? তুমি পুরস্কার জিতলে মুখে তারা বলল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ফেসবুকে বানান ভুল ধরে নিয়ে তোমার সামনে তারা তোমার পেছনে হাসাহাসি করবে। এর থেকে আমরা এটাই বুঝলাম, যে তোমার আনন্দে দুঃখ পায় সে বন্ধুর ছদ্মবেশে কিন্তু আসলে তোমার শত্রু, এটা মনে রেখো। এবার না বলা মানুষ, অর্থাৎ যারা না বলে, সবসময় নেতিবাচক কথা বলে আর স্বপ্ন পূরণের আগেই তোমার মনোবলটাকে ভেঙে দেয়। যেরকম ধরুন ইউটিউব চ্যানেল খুলতে চাই, তারা বলবে আরে ওসব করে কিছু হয় না, ওসব করে কিছু হয় না, তুমি কিচ্ছু করতে পারবে না। এই ধরনের নেগেটিভিটি তার মধ্যে সবসময় আছে। তারা সবসময় নেগেটিভ কথা বলে, তোমার মনোবলকে কাজ শুরুর আগেই ভেঙে দেবে। তা এদের থেকে আমরা কি শিখলাম? স্বপ্ন দেখতে গেলে সাহস লাগে, আর যারা সাহসটাকে নষ্ট করে দেয় তাদের থেকে দূরে থাকাটাই কিন্তু ভালো। এবার আমি বলবো আর এক ধরনের মানুষের কথা, আবর্জনা ঠেলা মানুষ। অর্থাৎ তাদের মুখে শুধু হতাশার কথা, ভয় আর নেতিবাচকতা, কোনো আশার আলো তাদের কাছে আপনি কখনো পাবেন না। যেরকম তুমি উদ্যোগ নিতে চাইবে, ওরা বলবে দেখো এখন বাজার খারাপ, সব যা করবে তাতেই লস হবে। এইভাবে তোমার আত্মবিশ্বাসটাকে একেবারে শেষ করে দেবে। আমি বলবো এই নেতিবাচক চিন্তাভাবনার লোক থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, নাহলে নিজের আলো একসময় নিভিয়ে দেবে এরা
তোমার আলোটাকেও এরা নিভিয়ে দেবে। তাই জীবনে সবার সঙ্গে চলা যায় না, কিছু কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে। তাই বলছি বন্ধু, সম্পর্ক বেছে নাও বুদ্ধি দিয়ে, সম্পর্ক বেছে নাও ভালোবাসা দিয়ে, সম্পর্ক বেছে নাও হৃদয় দিয়ে, এবং নিজেকে কেবল তাদের সাথেই সংযুক্ত রাখো যারা তোমাকে তোমার ডানাটাকে কেটে দেয় না, বরং তোমাকে আকাশে উড়তে সাহায্য করে বা তার ব্যবস্থা করে দেয়। এই ধরনের লোকেদের চিনে রাখো, কারণ ওরা আমার জীবনেও ছিল, তোমার জীবনেও থাকবে, সবার জীবনেও আসবে। এদেরকে তোমাকে চিনিয়ে রাখতে হবে। চলার পথে ওরা তোমার জীবনে আসবে, এই কথা আমি তোমাকে আজ বলে দিলাম। সুতরাং এদের থেকে একটু সামলে তোমাকে চলতে হবে। নমস্কার, ভালো থেকো।